الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وعن أبي عبد الرحمن بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله قال الصلاة على وقتها قلت ثم أي قال بر الوالدين قلت ثم أي قال الجهاد في سبيل الله رواه البخاري صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে সুস্থ রেখে আল্লাহর ঘরের মেহমান হিসেবে আগে আগে আসার জন্য তৌফিক দান করেছেন এজন্য শুকরিয়া আদায় করি আমাদের আলোচনার ধারাবাহিকতা চলতেছিল হুকুকুল ইবাদ নিয়ে। মাঝখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় চলে এসেছিল আশুরা সম্পর্কে আমরা আলোচনা করেছি। আবার আমরা আগে
আগের বিষয়ে চলে যাব। আমরা আলোচনার এক পর্যায়ে আলোচনা করেছিলাম যে হুকুকুল ইবাদ, বান্দার যে হক, বান্দার হক খুবই গুরুত্বপূর্ণ এবং এই হকগুলোকে বলেছিলাম যে কোরআন ও হাদিসের মধ্যে ব্যাপক আমভাবে কিছু হক বয়ান করা হয়েছে যেগুলো প্রত্যেকের জন্য প্রযোজ্য। গত জুমার আগের জুমায় এই সংক্রান্ত কিছু আলোচনা আমরা করেছিলাম এবং বলেছিলাম যে এরপরে আমরা বিশেষ বিশেষ হুকুকুল ইবাদের কথা আলোচনা করব। বিশেষ হুকুকুল ইবাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি, সবচেয়ে বেশি গুরুত্ব যেই হকের, সেটা হলো পিতামাতার হক। সন্তানের কাছে পিতামাতা কি পাওনা, যত হুকুকুল ইবাদ আছে কোরআন ও হাদিস ঘাটলে বোঝা যায় যে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শরীয়ত ইসলাম যে হকটার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটা হলো পিতামাতার হক। পিতামাতার হক এত গুরুত্বপূর্ণ হবেই না কেন? এই পিতামাতাই তো আমাদের অস্তিত্বের মাধ্যম হয়েছে। পিতামাতার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে এসেছি। তারা না হলে তো আমাদের যে স্বাভাবিক নিয়ে অস্তিত্বই হতো না। এই জন্য আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমার অংশ তিলাওয়াত করেছি, ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন যে আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা অন্য কার ইবাদত করবে না, একমাত্র কার ইবাদত হবে ভাই? আল্লাহর ইবাদত। এবার ইবাদতের উপযুক্ত, উপাসনার যোগ্য একমাত্র কে? আল্লাহ। সিজদা এটা একটা ইবাদত। কার ইবাদত? আল্লাহর ইবাদত। এটার হকদার কে? আল্লাহ। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো সিজদা করা যাবে? যাবে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করো না একমাত্র কার? আল্লাহর ইবাদত। এরপর কোন আয়াতের মধ্যে সাথে সাথে এটাও আছে, ওয়ালা তুশরিকু বি শাইআ, এবং আমার সাথে কাউকে শরীক করো না। যেই সমস্ত গুণগুলো আল্লাহ পাকের সাথে খাস, অর্থাৎ ওই গুণগুলো আল্লাহর জন্যই, ওই গুণের অধিকারী অন্য কাউকে মনে করা, এটা শিরক। এটা শিরক। যেমন গায়েবের বিষয় জানা, এটা কে জানে? একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। এখন কেউ যদি কোন ওলি আল্লাহ বা কোন নবীর ব্যাপারে এরকম আকীদা পোষণ করে যে সে গায়েব জানে, তাহলে এটা শিরকি আকীদা। তাহলে এটা কি আকীদা? শিরকি আকীদা। আল্লাহ ছাড়া অন্য কেউ গায়েবের খবর জানে না। কোরআনে স্পষ্ট করে দিয়েছে, আল্লাহ নবী ওয়ালা কুনতু আলামুল গায়ব লাস্তাকসারতুল খায়রা। আল্লাহ নবী বলে, আমি যদি গায়েব জানতাম তাহলে তো খালি ভালো ভালো গুলাই আমি করতাম, তাহলে তো কোনো জিহাদের মধ্যে মুসলমানদের পরাজয় হতো না, ঠিক না? তো এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের হক ইবাদত এবং তার শিরক না করা, মুসলিম শরীফের এক riwayat-এর মধ্যে আসছে, আল্লাহ নবী কালেমান হযরত মুয়াজ্জিনের জামালগুলো করে বলছেন, জানো বান্দার উপরে আল্লাহর কি হক? আল্লাহ কি হক পায়? বলে আল্লাহ হক পাইলো তার ইবাদত করবে, তার সাথে কাউকে শরীক করবে। তো আল্লাহর হকের সাথে সাথে পরে পরেই তার সাথে মিলায়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতামাতার হকের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তাহলে কি বোঝা গেল?
ঈমান এবং তাওহীদের পরে যে বিষয়টার গুরুত্ব এখানে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটা হলো পিতামাতার হক। আল্লাহর হক যদি আমি আদায় না করি, নারাজ করি, যেমন আমার জন্য জাহান্নাম, পিতামাতাকে যদি আমি নারাজ করি, পিতামাতাকে যদি সন্তুষ্ট না করতে পারি, পিতামাতার হক যদি আদায় না করতে পারি, আমার জন্য জাহান্নাম। আল্লাহ পাকের ইবাদত না করলে যেমন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন, পিতামাতার খেদমত না করলে, পিতামাতা অসন্তুষ্ট হলে এরকম আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হবেন একসাথে। হাদিসের মধ্যে তো বলে গেছে স্পষ্ট কথা, রিজা রাব্বি ফি রিজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ। তিরমিজি শরীফের riwayat বলে আল্লাহর সন্তুষ্টি তুমি তালাশ করতে চাও, আল্লাহর সন্তুষ্টি হলো তোমার পিতামাতার সন্তুষ্টির মাঝে। তোমার উপর তোমার পিতামাতা সন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। তোমার পিতামাতা নারাজ, মনে করো আল্লাহ তোমার উপরে নারাজ। এইজন্য ভাইরা আমার, পিতামাতার হকের গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একসাথে মিলায়ে বলছেন তার হকের গুরুত্ব বুঝাইছেন। এরকম ভাবে আমরা অন্য দিক থেকেও চিন্তা করি যে যখন পিতামাতার হকের গুরুত্ব হবেই না কেন, আজকে একজন আরেকজনের সাথে যে মহব্বত হয়, সম্পর্ক হয়, দেখেন আপনি একটা হাইওয়ানের, একটা প্রাণী আরেকটা প্রাণীর সাথে কি হয়, মহব্বত হয় না? মহব্বত হয়। একটা মানুষের একটা মানুষের সাথে মহব্বত হয়, স্বামী স্ত্রীর সাথে মহব্বত, ভাই ভাইয়ের সাথে মহব্বত, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মহব্বত, এক দোস্ত এক বন্ধু আরেক বন্ধুর সাথে মহব্বত। এই যে মহব্বত আর সম্পর্কগুলো দেখেন, যত মহব্বত আর সম্পর্ক দেখবেন, এইগুলা কোনোটাই বেগরজ আর মাকসুদ ছাড়া, সবগুলোর পিছনেই তার ব্যক্তিগত কোনো না কোনো স্বার্থ, কোনো না কোনো গরজ আছে, উদ্দেশ্য আছে। পিতামাতার মহব্বত ছেলের জন্য অকৃত্রিম মহব্বত, নিঃস্বার্থ মহব্বত, কোনো স্বার্থ নেই। এরকম নিঃস্বার্থ মহব্বত পিতামাতা ছাড়া আর কারো। এই জন্য দেখবেন শুধু মানুষ না, একটা হায়ানও, একটা প্রাণীও চায় যে আমার জীবনটা যাক, আমার সন্তানগুলো বাঁচুক। শুধু কি মানুষ? একটা মানুষ, একটা বাবা, সেও এটা চায় 100% যে আমার জান দিয়ে হলেও আমার ছেলেগুলা বাঁচুক, আমার সন্তানগুলা বাঁচুক। একটা মুরগি যখন একটা বিড়াল বা শিয়াল আসবে, মুরগি জানে যে আমি বিড়ালের সাথে পারবো না, কিন্তু তার ছোট ছোট বাচ্চাগুলোর সামনে দুইটা পাখা ছড়া দিয়ে দাঁড়ায় যায়। কি বুঝায়? যে যদি আমার বাচ্চাগুলোকে খাইতে চাও, মারতে চাও, আগে আমাকে মারো, আমাকে মাইরে তারপরে কি করো, আমার বাচ্চাগুলোকে মারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস থেকেও তো বোঝা যায় যে মায়ের কি মমতা, মায়ের কি মহব্বত। ওই যে আল্লাহর নবীর কাছে এক সাহাবী যাইতেছিলেন, রাস্তায় দেখে সুন্দর ফুটফুটে পাখির বাচ্চা, এই বাচ্চাগুলো ধরছে, ধরার পরে মা এসে ছটফট করতেছে, ছটফট করতেছে। একটা পাখি, ছোট পাখির বাচ্চা ধরে দেখবেন, ওই মা পাখিটা তার সব সহজাতিকে জমা করে এনে কি যতক্ষণ পর্যন্ত না ছাড়বেন এরা কি। তো একটা মায়ের মহব্বত, বাবার মহব্বত, পিতা মাতার মহব্বত ছেলের জন্য নিঃস্বার্থ মহব্বত। এখানে অকৃত্রিম ভালোবাসা, এখানে কোনো স্বার্থ নাই। এই জন্যই তো বাবা মার যে হক, এটার এত গুরুত্ব, বাবা মার যে খেদমত এত গুরুত্ব, নিঃস্বার্থ মহব্বত। ওই যে একবারে কোন জায়গায় যেন পড়ছিলাম, আমাদের বাংলাদেশে আগুন লাগছিল, আগুন লাগার পরে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করতেছিল, সেখানে ছাদে থেকে হেলিকপ্টার দিয়ে লোক নামাইতেছিল। এরকম এক মহিলা এরকম বলতেছিল যে আমি থাকি, আমাকে না, আমার ছেলেটাকে লাগে না, আমার ছেলেটাকে কি করো নিয়ে যাও। এরকম এরকম ঘটনা দুনিয়াতেও ঘটে, বহুত আছে। মায়ের ভালোবাসা, অকৃত্রিম ভালোবাসা, এখানে কোনো গরজ নেই। ছোট্টকালে আমরা ফার্সি সাহিত্য যখন পড়েছি, সেখানে বইয়ের মধ্যে পড়েছিলাম যে একটা সন্তানের ব্যাপারে তার মা এবং আর একটা মহিলা,
তার মার তো সন্তান, সে দাবি করবি না আমার সন্তান, সাথে সাথে আরেকটা মহিলা দাবি করতেছে এটা আমার সন্তান, দুজনে দাবি করতেছে। হাকিমের কাছে গেছেন ফয়সালা করার জন্য। আগের যুগের হাকিমরা খুব দূরদর্শী, খুব দূরদর্শী। হাকিমের কাছে যাওয়ার পরে হাকিম বলছে ঠিক আছে তোমরা দুজনে যখন দাবি করতেছো তাহলে এক কাজ করি, এই বাচ্চাটাকে কাইটা অর্ধেক করে তোমাদের দুজনকে দিয়ে দিই। দুজনে যখন দাবি করতেছো তখন চিৎকার দিয়ে মা চিৎকার দিয়ে উঠছে, না না আমার লাগবে না, বাচ্চাটা ওকে দিয়ে। হাতে কি আসল যে মা, সেই মা চিৎকার দিয়েছে, বলছে না যাবো না, এই ফয়সালা দেন না, আমি দাবি বাদ দিলাম, আমার দাবি থেকে আমি ফিরে আসলাম, এই সন্তানটাকে ওকেই দিয়ে। তখন হাকিম সাহেব বলতেছেন হ্যাঁ বুঝে আসছে, তুমি আসল মা, নিয়ে যাও সন্তান। তাকে সন্তান দিয়ে দিচ্ছে আর তার ব্যাপারে ফয়সালা নিয়ে। তাহলে দেখেন মা কি বলছে, আমার লাগবে না, ওকেই দিয়ে দেন, তারপর আমার মা আমার সন্তানটা বাঁচবে। মায়ের মহাব্বত, বাবার মহাব্বত, এই জন্যই তো পিতা মাতার হক এত বড়। আমি আপনাদের সামনে একটা হাদিস তেলাওয়াত করেছি, সেই হাদিসের মধ্যেও বলছে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? আল্লাহর কাছে কোন আমলটা বেশি প্রিয়? এক নম্বরে কি জবাব দিয়েছেন? এক নম্বরে জবাব দিয়েছেন as-সালাতু বিওয়াক্তিহা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা আল্লাহর কাছে খুব প্রিয়, খুব প্রিয়, খুব প্রিয়। এজন্য সমাজে অনেকে দেখবেন দাবি করে আরে নামাজ না পড়লে কি হয়েছে, হ্যাঁ গো স্যার আল্লাহ আমারে বেশি মহব্বত করে। কি করে? আল্লাহ নবী কি বলছে? সবচেয়ে বেশি প্রিয় নামাজ, ওয়াক্ত মতো নামাজ পড়া। অনেকে বলে না এরকম, আরে নামাজ না পড়তে পারি কিন্তু হ্যাঁ গো স্যার ভালো আছে, আল্লাহ আমরা হ্যাঁ গো স্যার কি করবে, অনেক ভালো। এটা ভুল কথা। as-salatu li-waqtiha। দুই নম্বরে বলছে বিররুল ওয়ালিদাইন, বাবা মার সাথে ভালো ব্যবহার করা, সৎ আচরণ করা, সৎ ব্যবহার করা। এরপর প্রশ্ন করছেন এরপরে কি ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ুন? এরপরে বলছেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই হাদিসের মধ্যে ওই ব্যক্তির ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন বলে জিহাদের উপরেও আল্লাহর নবী বাবা মার খেদমতটাকে প্রাধান্য দিয়েছেন। জিহাদ কি জিনিস, আল্লাহর রাস্তায় জিহাদ করে যারা শহীদ হয়ে যাবে তাদের যে কি ফজিলত, তাদের যে কি মর্তবা, হাদিসের কিতাবে ভরপুর, কোরআনে কারিমে বহুত জায়গায় আছে। যারা আল্লাহর রাস্তায় জিহাদে গিয়ে জিহাদ করে শহীদ হয়ে যাবে তাদের মর্তবা কত বড়। বলে জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে দুনিয়ার কোনো কিছুর জন্য তারা কোনো আফসোস করবে না, তামান্না জাহির করবে না, আশা প্রকাশ করবে না। শুধু যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তারা তামান্না করবে যখন তারা শহীদের মর্তবা দেখতে থাকবে, শহীদের জন্য আল্লাহ পাকের কি নৈকট্য এগুলো যখন সে দেখতে থাকবে, দেখার পরে সে তামান্না করতে থাকবে, বলবে সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল সুম্মা উহিয়া সুম্মা উক্তাল। আহা আফসোস, আমি যদি আবার জীবিত হইতাম, জীবিত হয়ে আবার আল্লাহর রাস্তায় জিহাদে যাইতাম, আবার আমি শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার আল্লাহর রাস্তায় জিহাদে যাইতাম, আবার শহীদ হইতাম, আবার জীবিত হইতাম, আবার আল্লাহর রাস্তায় জিহাদে যাইতাম, আবার শহীদ হইতে পারতাম। শহীদের মর্তবা, জিহাদের ময়দানে জিহাদের কত বড় মর্তবা। তো আল্লাহর নবী এখানে জিহাদের উপরে প্রাধান্য দিয়ে বলছেন যে দুই নম্বরে বলছেন কি পিতামাতার খেদমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসেন, সাহাবী আয়েশা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আরাদতু আন আবযুয়া, আরাদতু আন আবযুয়া, আমি ইচ্ছা পোষণ করেছি, আমি চাইতেছি যে আমি জিহাদে যাব। ওয়াজিতু আস্তাশিরুকা, আর আমি আপনার কাছে এসেছি এই ব্যাপারে পরামর্শ চাওয়ার জন্য। একটা জিনিস আপনার আগ্রহ আসছে, জজবা আসছে, খুব ভালো কাজ, তারপরেও মুরব্বির সাথে পরামর্শ করা যায়, জানানো যায়। এই যে জিহাদে যাওয়ার যে ভালো কাজ হইতে পারে, আল্লাহর হাবিব আর সাহাবার মনে আসছে, কিন্তু ওই সাহাবী কি চলে গেছেন না আল্লাহর হাবিবের কাছে গেছে? কি বলেন? আল্লাহর হাবিবের কাছে গেছেন, বলছেন যেহেতু আস্তাশিরুকা, আপনার কাছে আমি পরামর্শ করার জন্য আসছি। এরপরে আল্লাহর হাবিব কি বলছেন?
আল্লাহ হাবিব বলছেন ফাকালা হাল মিন উম্মি, তোমার মা কি জীবিত আছে? তোমার বাবা মা, তোমার মা কি জীবিত? না। বলল হ্যাঁ জীবিত আছে। ক্বালা ফাআলজিমহা, বলে না, এই মুহূর্তে, এই প্রেক্ষাপটে, এই অবস্থায় তোমার জন্য জিহাদে যাওয়ার চাইতে তোমার মায়ের খেদমত করার সওয়াব বেশি। এরপরে পুনরায় মধ্যে আছে ফাফিহা ফাজাহিদ, যাও তাদের দুইজনের বেলায় তোমরা জিহাদ করো, তুমি জিহাদ করো। কারণ তুমি তো বলছো একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, সওয়াবের উদ্দেশ্যে। তুমি তোমার জন্য এই প্রেক্ষিতে, এই অবস্থাতে তোমার জন্য, তোমার বাবা মা খেদমতের মুহতাজ, তোমার জন্য খেদমতের দ্বারা যে সওয়াব হবে, তুমি যদি এখন এই মুহূর্তে জিহাদে যাও তার চেয়ে বেশি সওয়াব খেদমতের দ্বারা হবে। কার খেদমত ভাই? কার খেদমত? কার খেদমত? বাবা মার খেদমত। সন্দেহ আছে? আস্তে কথা বাড়িতেছে। কার কথা এটা? আল্লাহর হাবিব বলছে। কাকে বলছে? সাহাবীকে বলছে। মাসালা এটাই, মাসালা এটাই। এইজন্য শখ পুরা করার নাম দিন। আপনাকে দেখতে হবে যে শরীয়তের তাকাজা কি, এইটা করার নাম দিন। আপনি একটা জিনিস বলছেন হুজুরকে, হুজুরে ওই জিনিসটা করতেছেন না, আপনার খুব বলতেছে যে না এটা মাসলাগত হয় না, মাসলা এরকম না, মাসলা এরকম করা যাবে না, এই জিনিসটা এটা করা যাবে না, এটা মাসলাগত না। যদি আপনার খারাপ লাগে, বুঝবেন যে আপনি দ্বীনের জন্য বলেন নাই, আপনার খাহেশ পুরা করার জন্য বলছেন, শখ পুরা করার জন্য বলছেন। আর এই শখ পুরা করাকে দ্বীন বলে। দ্বীন বলা হয় কাকে? শরীয়তের তাকাজা। এই মুহূর্তে আমার জন্য শরীয়তের তাকাজা কি? আপনার আব্বা আম্মা কেউ অসুস্থ, তারা চলতে পারে না, নিজে নিয়ে ভাত পানি খাইতে পারে না, নিজে বাথরুমে যাইতে পারে না, আর কেউ নাই আপনার জন্য, অবস্থা এরকম। আর আপনি এরকম মসজিদ দূরে, যদি আপনি মসজিদে জামাতে যান, নামাজ পড়ে আসতে আসতে হতে পারে তার বাথরুমে ধরবে বা তার পেয়াসা লাগবে বা একটা ক্ষতি হয়ে যাবে, আপনার খেদমতের মুহতাজ। শরীয়তের মাসালা কি? আপনাকে শরীয়ত বলছে আপনি সফে আউয়ালে গিয়ে, প্রথম কাতারে গিয়ে জামাতের সাথে সবসময় নামাজ পড়েন, তাকবীরের সাথে নামাজ পড়েন। আপনার মন চাইতেছে, খুব মন চাইতেছে না, শরীয়তের হুকুম হলো যে আপনি আপনার আব্বা মার খেদমত করেন, বাবা মার খেদমত করেন। বুঝতে হবে বাবা মা কি জিনিস। এখন যদি আপনি আপনার জজবাকে পুরা করার জন্য চলে আসেন, বলে না আমার সফে আউয়াল মার যাবে, আমার তাকবীরুল খারাপ হয়ে যাবে, আমি প্রথম তাকবীরে নামাজ পড়তে পারবো না, বলে আপনি খাহেশ পুরা করলেন, আপনি চাহিদা পুরা করলেন, আপনি শরীয়তের তাকাজা মোতাবেক কাজ করলেন। হ্যাঁ, আবার দেখতে হবে মসজিদ কাছে আছে, অথবা কোনো লোক আছে, অথবা এতটুকু সময় যে আমি 10 মিনিটের জন্য মসজিদে যাই, আমার বাবা মা তেমন কোনো সমস্যা হবে না, এরপরে এসে আমি খেদমত করতে পারবো, তখন তো আবার আপনার মাসলা হবে, তখন আপনি জামাতে শরীক হবে, তখন আপনি জামাতে শরীক হবে। বাবা মা কি জিনিস, বাবা মা কি জিনিস। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ব্যাপারে, এই হাদিসের মধ্যে শেষে আসছে যে ফাআলজিমহা, তাকে তুমি লাজিম করে ধরো, তার খেদমত খুব করো, কোথায় যাইবা না, তার খেদমত করবা। কেন? ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, বলে তোমার মায়ের 2 পায়ের নিচে জান্নাত, তোমার মায়ের 2 পায়ের নিচে জান্নাত। হাদিসের মধ্যে আসছে বলে পিতা মাতা হলো জান্নাতে যাওয়ার মাধ্যম, সিঁড়ি 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 5.5 তলায় উঠতে পারবেন? উঠতে পারবেন না। বলে পিতা মাতার খেদমত করে জান্নাতে যাইতে হবে, পিতা মাতার খেদমত ছাড়া জান্নাতে সম্ভব না। আপনারা জানেন প্রসিদ্ধ ঘটনা, মুসলিম শরীফের মধ্যে আসছে, মুসনাদ আহমদের আসছে, আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আসছে, হযরতে ওয়াইস ইবনুল কারনি, আমরা ওয়াস কুরনি বলি, কি বলি? ওয়াস কুরনি, আসল নাম হলো ওয়াইস। আর কারনি, কারন ইয়ামানের একটা জায়গা হলো কারন, সেই কারনের অধিবাসী, সেই হিসেবে কারনি বলে। যেমন চাঁদপুরে যারা কি কয় চাঁদপুরি, এরকম। তো ইয়ামান সেখানকার যে কারনের অধিবাসী হযরতে ওয়াইস ইবনুল কারনি রাদিয়াল্লাহু তাআলা, সাহাবী সারা বলা যায়, অসুবিধা বলা যায়, রাহমাতুল্লাহি আলাইহি, যদিও স্বাভাবিক, অন্যের জন্য রাদিয়াল্লাহু আনহু বলার অনুমতি আছে। অনেক কিতাবের মধ্যে ওনার নামের শেষে রাদিয়াল্লাহু আনহু বলছে। তো ওনার মনে জাগছে যে সাহাবী হবেন, আল্লাহর নবী জানানো ছিলেন, ইয়ামান তো কাছে,
আপনি মক্কা থেকে যদি আপনি দেখেন ওই মিকাত, ওইদিকে একটা মিকাতও আছে, নস থেকে যারা যাবে তাদের মিকাত হলো পারমানেন্ট মান আছে। তো ওই সমুদ্রের পাশে, এই পাশে ওমান, এই পাশে না কাছে, তো সেখান থেকে সাক্ষাৎ করবে আল্লাহ নবী, সাক্ষাৎ করবে আল্লাহ নবী, সাক্ষাৎ করে সাহাবীর মাকাম অর্জন করবে। এই মর্মে খবর পাঠাইছেন আল্লাহ নবীর কাছে যে আমি আপনার কাছে যাইতে চাই, গিয়ে সাক্ষাৎ করে সাহাবীর মর্যাদা অর্জন করতে চাই। আল্লাহ, এটা বোঝার জন্য সাহাবীর কি মর্যাদা এটা বুঝতে হবে। সাহাবীর কি মর্যাদা, একজন সাহাবী বলে, একজন সাহাবীর মর্যাদা হলো একজন সাহাবী, এরপরে যারা আছে তাবি তাবে তাবি, যত বড় ওলি আল্লাহ হোক না কেন, যত আমল করুক না কেন, যত কিছুই করুক না কেন, একজন আদনা সাহাবীদের তুলনায় আদনা, একজন আদনা সাহাবীর মর্যাদার কাছেও যাইতে পারবে না। একজন সাহাবীর মাকাম হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় মুহাদ্দিস এবং বহুত বড় ফকিহ ছিলেন এবং বহুত বড় বুজুর্গ ছিলেন। শুনছেন আপনারা, বর্ণনা বয়ান করছেন। উনি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তাহাজ্জুদ করতেন রাত্রিতে, সারা রাত্রি। পাশের প্রতিবেশী বয়ান করছেন যে মনে হইতে একটা খুঁটি স্তম্ভ দাঁড়ায় আছে এরকম। হ্যাঁ, আমরা তো আঁকা বাঁকা হই, হাত নাড়াই, এটা নাড়াই, এটা নাড়াই, এটা নাড়াই, কতক্ষণ 10 মিনিট। এটা 10 মিনিট না, এক রাকাতে দাঁড়ায় থাকতে হয় অল্প 2 মিনিট, তাই তো আমরা পারি না। তো অনেক বড় বুজুর্গ ছিলেন, আর কত বড় মুহাদ্দিস ছিলেন। বড় বড় মুহাদ্দিসের বেলা তানকিদ করছেন, অন্যরা মুখ খুলছেন। ইমাম বুখারী বলেন, ইমাম শাফি, ইমাম আবু হানিফা, সবার ক্ষেত্রে কি করছেন, মুখ খুলছেন। কিন্তু উনি এমন মাপের মুহাদ্দিস ছিলেন, এমন মাপের হাদিস বিশারদ ছিলেন, তার ব্যাপারে মুখ খুলতে কেউ কি করে নাই, সাহস পান নাই। ওনাকে একবার এক লোক জিজ্ঞাসা করছে, প্রশ্ন করছেন, একটা কি প্রশ্ন করছেন? প্রশ্ন করছেন যে হযরতে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? এই বেটা খুব জানে প্রশ্নটা কেমন। দুজন লোককে পাইছেন, একজন লোক যিনি সাহাবী, আল্লাহর নবীর অত্যন্ত বিশ্বস্ত সাহাবী ছিলেন। আল্লাহর নবী যারা সবচেয়ে বেশি বিশ্বস্ত ছিল তাদেরকে দিয়ে ওহী লেখাইছেন। তার মধ্যে একজনকে বলেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, যিনি গায়বান 40 বছর খেলাফতের রাষ্ট্র পরিচালনার কাজ করছেন, গভর্নর এবং ইয়ার কাজ করছেন। কয় বছর? 40 বছর। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা তাকে সে নির্বাচন করছে কেন? একটা ঘটনাকে কেন্দ্র করে, সবাই খেয়াল করে শুনবেন, খুব ভালো করে শুনবেন। যেই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ ওনার নামে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াইছে এবং যেই বইগুলো অনেকেই পড়ে গোমরাহি অন্তরে নিয়ে তার ব্যাপারে বিরূপ মনোভাব পোষণ করতেছে। ভালো করে শুনবেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নির্বাচন করছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে একটা যুদ্ধ হয়েছে, সেটাকে কেন্দ্র করে। আর এই ব্যাপারে আমাদের আকীদা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হয়ে যাওয়ার পরে তখনকার যে পরিস্থিতি অবস্থা, এই অবস্থা পরিস্থিতি অবলম্বন করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে রায়, যে অভিমতটা ছিল, আর ওই পরিস্থিতি অবলম্বনে এবং ওই পরিস্থিতি গবেষণা করে চিন্তা ভাবনা করে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার একটা রায় ছিল। এই দুই রায়ের মধ্যে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে গবেষণা, ওই সময়কার ওই বর্তমান ওই পরিস্থিতিটা গবেষণা করে যেই রায়টা আলী রাদিয়াল্লাহু তাআলা ছিল, ওনার যেটা মানে ব্রেনে আসছিল, উনি যেই রায়ে উপনীত হয়েছিল সিদ্ধান্তে, এইটা সঠিক ছিল হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার তুলনায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরিস্থিতি তদন্ত করে পরিস্থিতি সামনে আনতে ওনার ইজতিহাদি খাতা হয়েছে। উনি যে একটা চিন্তা করে একটা সিদ্ধান্ত নেবেন, এখন কি করা যায়, কি পদক্ষেপ নেওয়া যায়, এই পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যেই মতটা উনি পোষণ করেছিলেন সেখানে ওনার ইজতিহাদি খাতা হয়েছে। বাস, উনি যেই এটাকে গবেষণা করছে, গবেষণা করতে গিয়ে একটু চুপ হয়েছে না, এইটাকেই কেন্দ্র করে আরো বেশি কিছু, বিশেষ করে ইয়াজিদকে
তাকে তাকে বিকৃত করতে গিয়ে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার চরিত্রের উপরেও আঘাত করে। এই জন্য সবাই খুব সাবধানে যে বললাম, আমি এর আগে বয়ান করছি, এই জন্য এবার ওই বিষয়ে বয়ান করিনি। এর আগে বিস্তারিত বিষয়টা একটু বিস্তারিত বলছিলাম যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কিরকম বিশ্বস্ত ছিলেন, কোন প্রেক্ষাপটে ইয়াজিদকে দিলেন, কি করলেন সব আলোচনা করেছিলাম। তো আপনারা যারা এমন কোন বই পড়েছেন যেই বইয়ের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে বিকৃত করে ওনাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হয়েছে, তাদেরকে বলবো অবশ্যই আমি একটা বইয়ের নাম বলবো, সেই বই পড়বেন। সেটা হলো বাংলাতে হয়ে গেছে ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। যদি কারো ভিতরে কিছু থাকে অবশ্যই আপনি এই বইটা পড়বেন ইনশাআল্লাহ। যদি আপনি সাদা মনে বইটা পড়েন তাহলে যেই ময়লা আবর্জনা হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আপনার ব্রেনে আছে, আপনার ভিতরে আছে, সব পরিষ্কার হয়ে যাবে, সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ওই দিকে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বেঁচে নিছেন, আর এই দিকে কাকে নিছেন? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ, যিনি যাকে তার এত তাকওয়া, তার এত পরহেজগারি, সব কিছুতে যাকে ওমরের সানি বলা হয়, যাকে কি বলা হয়? ওমরের সানি। ওনাকে প্রশ্ন করছেন যে কে উত্তম? কে প্রশ্ন করছেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তি প্রশ্ন করছেন। প্রশ্ন করার পরে উনি জবাব দিয়েছেন যে দেখো, উনি তো সাহাবী, আল্লাহর হাবিবকে দেখছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তো দূরের কথা, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের সাথে যে যুদ্ধগুলোতে শরীক হয়েছেন, ওই যুদ্ধগুলায় হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘোড়ার নাকের মধ্যে যে ধূলিকণাটা ঢুকেছে, ধূলিকণা লেগেছে, ওই ধূলিকণার সমানও হবে না কে? ওমর ইবনে আব্দুল আজিজ। কত বড় আর সাহাবীর একটা আমলের সমানও না। তাহলে সাহাবীদের মাকাম কত বড় মাকাম, সাহাবী হওয়া কত বড় মাকাম, এত বড় মাকাম, এত বড় মর্যাদা অর্জন করার স্পৃহা, এত বড় আশা জাগছে কার? হযরতে ওয়াইস ইবনে রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ। তো আল্লাহর হাবিবের কাছে খবর পাঠিয়েছে, বলছে যে আমার তো আপনাকে দেখে সাহাবীর মাকাম ধন্য হইতে মনে চায়, কিন্তু আমার মা বাসায় অসুস্থ, আমি কি করব? ওই যে বললাম জজবাকে কাজে লাগে। একটা জিনিস খুব ভালো মনে হয়েছে আপনার কাছে, যে না এটা খুব ভালো, এটা আবার হুজুরকে কি জিজ্ঞেস করবো, এটা আবার মুরব্বিরে কি জিজ্ঞাসা করবো? না, সবকিছু দেন সাহাবায়ে কেরাম ওনার জামানায়, আল্লাহ রাসূলের জামানায় সবকিছু বড়দের কাছে কি করতেন? জিজ্ঞাসা করতেন। তো উনি খবর পাঠাইছেন। খবর পাঠানোর পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরতি খবর পাঠাইছেন, বলে না ওয়াইস তুমি কি করো? বলে তুমি তোমার সাহাবী দেখা এই মুহূর্তে তোমার জন্য সাহাবীর মাকাম অর্জন করার চাইতে তোমার মায়ের খেদমত বড়, তুমি তোমার মায়ের খেদমত করো। মায়ের খেদমত বড়, তুমি তোমার মায়ের খেদমত করো। আল্লাহর হাবিব বলছেন মা কি জিনিস, বাবা কি জিনিস, আমরা একটু চিন্তা করি, বাবা মা কি জিনিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বলার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিয়ত করে গেছেন। কি? দেখো, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে ইয়ামান থেকে একজন লোক আসবে, এরকম আকৃতি হবে, এরকম তার দেহের গঠন হবে, এমন হবে, ওই আসলে তুমি তোমার জন্য তার কাছে দোয়া চাইবা, কারণ সে তোমার জন্য যে দোয়া করবে সেই দোয়া কবুল হবে। কে দোয়া চাইবে? কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, সাধারণ সাহাবী। আরে ইসলামের দ্বিতীয় খলিফা, সাধারণ সাহাবী। লাউ কানা বাদি নাবিয়্যিন লা কানা ওমর। আল্লাহর হাবিব বলেন আমার পরে যদি নবী হইতো তাহলে কে হইতো? ওমর হইতো। সেই ওমরকে বলতেছে যখন ওয়াইস কারণী আসবে তুমি তার কাছে তোমার জন্য দোয়া চাইবা, কারণ সে দোয়া করলে তোমার জন্য কবুল হবে। কি করছে সে? নিজের খাহেশের উপর আমল করে নাই, সে কি করছে? মায়ের খেদমত করছে। মায়ের খেদমতের বদৌলতে মর্তবা দেখেন কত বড় বেড়ে গেছে। এরপর ইতিহাসে লিখেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই মদিনায় ইয়ামানের কোন দল যাইতো, ছুটে যাইতেন, গিয়া বলতেন যে তোমাদের মাঝে কি ওয়াইস আল কারনী, ওয়াইস নামে কেউ আছে? এরকম যখনই কোন
ইমান থেকে কোনো দল আসলে তখনই চাইতেন। একবার এরকম গেছেন, যাওয়ার পরে জিজ্ঞাসা করার পরে বলছেন যে হ্যাঁ, আমাদের একজন ওয়াইস নামে একজন লোক আছে। পরে দেখাই দেওয়ার পরে যখন গেছেন, গিয়ে দেখছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই হুলিয়া বয়ান করে গেছেন, যেই আকৃতি বয়ান করে গেছেন, যেই দেহের গঠন বয়ান করে গেছেন, হুবহু ওই গঠন এই লোকের সাথে মিলে গেছে। মিলে যাওয়ার পরে বলতেছে যে হে ওয়াইস, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। হযরত ওয়াইস করনি, তিনি বলতেছেন কি ব্যাপার, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন, আপনার জন্য দোয়া করতে বলতেছেন? হ্যাঁ, আসলে বিষয়টা উল্টা মতো লাগে না? উনি হলেন সাহাবী, কত বড়, আর উনি ওনাকে দিয়ে দোয়া করাইবেন এই কথা বলতেছেন। তখন বললেন যে হে ওয়াইস, শোনো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করে গেছে যে তুমি এখানে আসবা, তুমি আসলে আমি যেন তোমাকে দিয়ে দোয়া করাই আমার জন্য দোয়া করলে তুমি যেই দোয়া করবা সেই দোয়া কবুল হবে। এই কথা শোনার সাথে সাথে হযরত ওয়াইস রাহমাতুল্লাহি আলাইহি উনি চোখের পানি ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়েছেন। হ্যাঁ, আমাকে আল্লাহর হাবিব আপনাকে বলে গেছে আমার কাছে দোয়া চাইতে। কিসের বদৌলত? মায়ের খেদমতের বদৌলত। কিসের বদৌলতে? মায়ের খেদমতের বদৌলতে। বাবা মায়ের খেদমত কত বড় জিনিস। এই জন্য ভাইরা, বাবা মা একটু বৃদ্ধ হয়ে গেলে, একটু বয়স হয়ে গেলে হয়তো তাদের অনেক নাড়াচাড়া, অনেক কথাবার্তা আমার কাছে একটু খারাপ লাগে। এই জন্য আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বাবা মা কেউ তোমরা জীবদ্দশায় তারা বৃদ্ধ হয়ে যায়, ফালা তাকুল লাহুমা উফিন, এমন কোন আচরণ করো না যে তাদের অন্তরের মধ্যে উফ একটা শব্দ আসে, এমন কোন আচরণ করো। কে বলছে এটা? কে বলছে? আল্লাহ পাক বলছেন যে বাবা মা মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় হয়তো একটু কথা বেশি বলে বা কাজ একটু উল্টাপাল্টা হয়ে যায়। এটা আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুহু একটা ডায়েরির ওয়াকিয়া লিখছেন। এই মজমুনের সাথে খুবই মিলে। আমি এটা বলে শেষ করে দিচ্ছি। এক বাবা একবার আঙ্গিনায় বসে আছে, বসা অবস্থায় ওয়ালের উপর একটা কাক আসলে বাবা বৃদ্ধ হয়ে গেছে, ছেলেকে জিজ্ঞাসা করছে যে বাবা এটা কি? বলে এটা কাক। আবার একটু পরে জিজ্ঞাসা করছে যে বাবা এটা কি? আব্বা জান এটা কাক। তৃতীয়বার আবার জিজ্ঞাসা করা বলে আব্বা জান আপনি মাত্র না বললাম এটা কাক। চতুর্থবার আবার জিজ্ঞাসা করছে এটা কি? তখন একটু ধমক এসে বলে আরে বারবার আপনি হাজারবার বলতেছি আপনাকে এটা কাক, এক কথা বারবার বলতে হয় আপনার। এরকম করে পঞ্চম বারেও এরকম ডাকছেন, ধমকাইছেন। এরপরে বাবা বলতেছেন যে ছেলে বাবা ওই ঘরে অমুক জায়গায় একটা ডায়েরি আছে, সেই ডায়েরিটা বের করে নিয়ে আসো। এই ডায়েরিটা বের করে নিয়ে আসছে, একটা জায়গা বের করে দিয়েছে, বলছে অনেক বড় শিক্ষিত বানাইছে। বলে বাবা এটা পড়ছে। সেখানে কি পড়ছে? বলে সেই তারিখ আমার নয়নমণি, আমার আদরের দুলাল এই ছোট্ট শিশুটা নিয়ে আমি বারান্দায় এরকম আঙ্গিনায় বসা ছিলাম, আর আমার ওয়ালের উপরে একটা কাক এসেছিল, আর আমার এই আদরের দুলালি, আমার এই কলিজার টুকরাটা বারবার এরকম বলতেছিল যে বাবা এটা কি, এটা কি, এটা কি। ছোট মানুষ বলে না, বলতেছিল এটা কি, আর আমি বলতেছিলাম যে এটা কাক, এটা কাক। এরকম ভাবে আমাকে সে 25 বার প্রশ্ন করেছে আমার এই ছোট্ট খোকা, আর আমি 25 বার তাকে জবাব দিয়েছি যেটা কাক। আর প্রত্যেকবার 25 বার এটা আমার কাছে খুব মহব্বত লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। খুব মহব্বতের সাথে, খুব প্রশান্ত মনের শান্তির সাথে, মিনারের সাথে আমি তাকে 25 বার জবাব দিয়েছি যে এটা কাক। এটা যখন পড়ার পরে বলছে বাবা পড়ছো, দেখছো তুমি তো 25 বার আমাকে প্রশ্ন করেছো, আর 25 বার আমি উত্তর দিয়েছি, এবং এটা আমার কাছে আরো ভালো লাগছে, আমি মজা পেয়েছি, মহব্বতের সাথে উত্তর দিয়েছি, এটাকে আমি আরো ভালোভাবে নিয়েছি। আর আমি তোমাকে মাত্র 5 বার জিজ্ঞাসা করেছি আর তুমি রেগে গেছো। এই হলো বাবা আর ছেলে।
এই হলো বাবা আর ছেলে। এই জন্য ভাইরা আমার, বিশেষ করে যুবক ভাইরা আমার, ও যুবক ভাইরা, তোমার আব্বা আমার আব্বা বিরুদ্ধ হয়ে গেছে, বিরুদ্ধ আল্লাহ নবী আল্লাহ তাআলা নিজেই বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি বিরুদ্ধ হয়ে যায়, বিরুদ্ধ হয়ে গেলে সাধারণত মানুষের জেহেনে কিরকম হয়ে যায়, এই জন্য তো আল্লাহ তাআলা বলছেন বিরুদ্ধের কথা, বিরুদ্ধের অবস্থা বলছেন। তোমার বাবা তোমার মা যদি বিরুদ্ধ বয়সে তোমার কাছে মনে হয় একটা কথা বেশি বলে ফেলেছে, একটা কাজ একটু অন্যরকম করে ফেলেছে, তুমি সাথে সাথে এই ঘটনাটা মনে করো, সাথে সাথে এটা মনে করো যে আমার মা আমার বাবা তো একটা করছে, আমি হয়তো যখন ছোট্ট ছিলাম, শিশু ছিলাম, আমি আমার বাবার সামনে 100টা করেছি, আমার বাবার সামনে 50টা করেছি, আমার বাবা এরকম হাজারোটাকে বরদাস্ত করে নিয়েছেন, আমারও এখন বরদাস্ত করতে হবে। আমাকে এমন কোন আচরণ করা যাবে না আমার বাবার মনে একটু উফ আসে, মুখ দিয়ে বলবে তো দূরের কথা, একটু ভাব আসে, এটাও বলা যাবে না। আল্লাহ এই কথাই বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বাবা মার কদর বোঝার তৌফিক দান করেন এবং তাদেরকে খেদমত করে দুনিয়া থেকে জান্নাত কামনার তৌফিক দান করেন। যারা সুন্নত